যে মাস্তান সে জিতবে। আমার ছেলেরা যদি মনে করে যে আমরা মাস্তানি করব, জিতব। আমার 8টা প্লেয়ার নেই, 8টা প্লেয়ার ইন্ডিয়াতে, 7টা গেছে, একটা আশিস কুরিয়ান চোট, আর তার 3জন চোটাগ্রস্ত আছে। তাহলে 8 আর 3 11। তা আমার ফার্স্ট 11-এর এই অবস্থা, তাতে যদি ওরা মস্তানি না করে আর কবে মস্তানি করবে? এখন টিমটা আমাদের নেই বলে মস্তানি করার স্বপ্ন দেখছে। তবে ডার্বি অলওয়েজ ডার্বি। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং এই মুহূর্তে রয়েছি মোহনবাগান ক্লাবে। এই মুহূর্তে শীতের কিন্তু সবথেকে শীতলতম দিন আজ। তা সত্ত্বেও কিন্তু ফুটবল প্রেমীদের জন্য একদম তাদের রক্ত কিন্তু টকবক করে ফুটছে, কারণ আর দুদিন পরই মেগা ডার্বি সুপার কাপে, যেখানে মুখোমুখি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত ময়দান, দু তরফের পক্ষ থেকে কিন্তু উত্তর প্রত্যুত্তর চলছেই। এবং গতকালই আপনারা শুনেছেন যে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা ম্যাচ জেতার পরে তার মন্তব্য, এবং তার পরিপ্রেক্ষিতে ফের আজ কিন্তু মোহনবাগান সচিব দেবাশিস দত্ত কিন্তু পাল্টা বললেন। এবং কি বলছেন তিনি, চলুন শুনে নেওয়া যাক। না দেখুন, ইস্টবেঙ্গলের ফুল টিম আছে। এই ফুল টিম নিয়ে যদি মস্তানি না করতে পারে তাহলে আর কবে করবে? আমার 8টা প্লেয়ার নেই, 8টা প্লেয়ার ইন্ডিয়াতে, 7টা গেছে, একটা আশিস কুরিয়ান চোট, আর তার 3জন চোটাগ্রস্ত আছে। তাহলে 8 আর 3 11। তা আমার ফার্স্ট 11-এর এই অবস্থা, তাতে যদি ওরা মস্তানি না করে আর কবে মস্তানি করবে? এখন টিমটা আমাদের নেই বলে মস্তানি করার স্বপ্ন দেখছে। তবে ডার্বি অলওয়েজ ডার্বি। আমাদের ছেলেরাও নিশ্চয়ই চেষ্টা করবে ভালো খেলবার। দুটো ম্যাচ কেউ ভাবতে পারেননি মোহনবাগান এই টিম নিয়ে গিয়ে দুটো ম্যাচ জিতবে। সবাই মিলেছিল 2 গোল 3 গোল করে খেয়ে হারবে। তাহলে কোনো প্লেয়ারই নেই তো। রাজবাস্পর খেলছে আমার ডিফেন্সে, তো সেখানে ওদের তো ফুল টিম। আর ফুল টিম নিয়ে আমাদের এইরকম একটা উইক টিমকে পেয়ে যদি মস্তানি না করতে পারে, এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। তাহলে ওদের টিম না করাই ভালো হতো। এবং যেভাবে কামব্যাক করেছে গতকালের ম্যাচে, তো কি বলবেন এই দল নিয়ে যেরকম পারফরমেন্স করছে ক্লিফোর্ড মিরান্ডার তত্ত্বাবধানে? বলে ক্লিফোর্ড ভালো কোচ, প্লেয়ারদের মনোবল, দেখুন এতগুলো প্লেয়ার নেই, প্লেয়ারদের একটা মনোবলেরও ব্যাপার আছে। এবং সব মিলিয়ে আইএসএলের যে 3টে ম্যাচ আমরা হেরেছিলাম তারও একটা এফেক্ট আছে। তবে চেষ্টা করছে প্লেয়াররা, আমি আশাবাদী ভালো খেলবে, চেষ্টা করবে। হাওয়াসা শহরে এসেছেন এবং ডার্বির আগে যোগ দেবেন, এটা কতটা দলের জন্য? না, হাওয়াস দেখবেন, হাওয়াস থেকে কিছু এক্সপেক্ট করাটা ভুল। হাওয়াস দেখবেন, হাওয়াস হয়তো ট্যাকটিক্যালি কিছুটা হেল্প করতে পারে যে ডিফেন্সটাকে ভালো করবার, কিন্তু হাওয়াস একদিনের মধ্যে, হাওয়াস ইজ নট ম্যাজিশিয়ান যে একদিনের মধ্যে এসে থেকে এমন কিছু করে দিতে পারবে। ক্লিফোর্ডের ওপরেই আমরা ভরসা করছি। হাওয়াস নিশ্চয়ই, হাওয়াসের একটা পরামর্শ ডেফিনেটলি দাম থাকবে। তবে হাওয়াসই এসে, হাওয়াস জিতলে যে হাওয়াসের কৃতিত্ব, আর হারলে আভাস ব্যর্থ, এটা হতে পারে না। ডার্বিতে কি তাহলে মোহনবাগান পিছিয়ে থেকে শুরু করবে, কারণ একাধিক খেলোয়াড়? দেখুন, ডার্বি আমি মনে করি যতই ভালো টিম হোক আর খারাপ টিম হোক, ডার্বিই হয়। আমি দেখেছি আগেও বলা হতো এই যে এতবার পরপর ইস্টবেঙ্গল হেরে গেছে আমাদের কাছে। ও তো 3 বছরে ওরা জিতেছে, ভাবতেই পারে না। একটা ডোনাল্ড যে প্রথম ম্যাচটা জিতেছিল, তারপরে আবার ফাইনালে গিয়ে হেরে গেল। ওদের কাছে জেতা হচ্ছে এখন স্বপ্ন। 1-2 করে যেতে, একবার জিতলো 3 বছর পর, এরকম করে। তো তাতেও আমি কখনো বলবো না যে ইস্টবেঙ্গল পিছিয়ে আছে। ইস্টবেঙ্গল সবসময় বলে এসেছিলাম ইস্টবেঙ্গল এগিয়ে আছে। কারণ ইস্টবেঙ্গল মোহনবাগান এমনই দুটো দলের নাম, যে দুটো দল খেলা মানেই হচ্ছে সেখানে এত জনসমর্থন, এত মানুষের চাহিদা, এত ভালোবাসা, তার মানটাই অন্য জায়গায় পৌঁছয়। সেই জন্য তবে আমরা ডেফিনেটলি আমরা হ্যান্ডিক্যাপ্ট, এতগুলো আমাদের প্লেয়ার নেই, ডেফিনেটলি আমরা হ্যান্ডিক্যাপ্ট। শুক্রবার যাচ্ছেন ভুবনেশ্বর খেলা দেখতে? দেখুন, আমি তো গিয়ে খেলবো না। আমার যাওয়া না যাওয়াটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট ছিল হাবাসের আগে চলে আসাটা। হাবাস এসছে, হাবাস চলে যাচ্ছে, তো সেটা অনেকটা বেটার হবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।